আপনাদেরকে আরেকটা কথা বলতেছি যে বর্তমান এমন একটা সময় আসছে যে ইহুদিরা এমন একটা প্ল্যান করেছে যে এক সময় আমাদেরকে বলতো যে আমরা মসজিদের মধ্যে 5 থেকে 6,000 7,000 টাকা ইমামতি করি, কিন্তু আমাদেরকে বলতো জঙ্গি। আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই, কিন্তু আমাদেরকে মানুষের কাছে হাই করতো যে হুজুররা কি জঙ্গি। আসল জঙ্গি বর্তমান হলো ইসকনরা। যে ইসকনরা কিছুদিন আগে আমাদের এই মহল্লার মধ্যে বাচ্চাদেরকে ফিতা পরিয়ে দিয়েছিল। এই ইসকনরা চট্টগ্রামের মধ্যে আমাদের ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে গরু যেভাবে জবাই করা হয় ঠিক এরকম ভাবে ইসকনেরা জবাই করেছে। বলে নাউজুবিল্লাহ। এই ইসকনরা চাইতেছে এই বাংলাদেশকে দখল করে তারা ভারতের সাথে মিলে চাইতেছে আমাদের মুসলমান সবাইকে হত্যা করার জন্য। এই জন্য আমরা সকল মুসলমান আলেম উলামা একসাথে হয়ে প্রতিবাদ করতে হবে তাদের জন্য, যাতে এই বাংলাদেশ থেকে তাদের জন্য এই ইসকন যে সংগঠন আছে আমরা সরকারের কাছে আবেদন করব যাতে ইসকন এই বাংলাদেশ থেকে চিরতরে একেবারে ধুলার সাথে মিশিয়ে দেয়। আমরা সকলেই প্রত্যেকটা মসজিদ থেকে আজকে আমরা ঘোষণা করব যাতে ইসকন এই বাংলাদেশের মধ্যে না থাকতে পারে। তাদের কিতাবের মধ্যে আছে হিন্দুদের খ্রিস্টানদের যে একটা পিঁপড়া মারা মহাপাপ, কিন্তু একজন মুসলমানকে জবাই করে ফেলেছে, কিন্তু এটা তাদের জন্য কোনো পাপ না। তাহলে বোঝা গেল তারা হলো আমাদের চিরশত্রু। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলে গেছেন যে কোন হিন্দু মুসলমানের কি হইতে পারে, বন্ধু হইতে পারে না। মূলত যখন কোন মুসলমানের বন্ধু যদি সে স্বীকার করে তাহলে বুঝতে হবে এটা কিয়ামতের আলামত। এই জন্য ইসকন সংগঠনকে আমরা সকল মুসলমান একসাথে প্রতিবাদ করতে হবে তাদের জন্য এই সংগঠন এই বাংলাদেশ থেকে একেবারে চিরস্তরে একেবারে বাদ দিয়ে দেয়। এই ঘোষণা আমরা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মসজিদ থেকে আমরা আজকে জুমার দিন আমরা ঘোষণা দিয়ে দিলাম। যদি সরকার যদি বিচার না করে তাহলে আমরা আলেম ওলামা প্রত্যেকটা মুসলমান আমরা রাস্তার মধ্যে নেমে এই ইসকনকে আমরা চিরতরে এই বাংলাদেশ থেকে বিদায় করে দিব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের সুন্নাত তরিকা মতো যেন আমরা চলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন।